রেলওয়ে জোন এবং ডিভিশন, জোন ওয়াইজ রেলওয়ের ভ্যাকেন্সি কত এসছে এবারে, ম্যাপ রিপ্রেজেন্টেশন অফ রেলওয়ে জোন, রেলওয়ে জোনগুলির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, কোথায় ফর্ম ভরলে তুমি চাকরিটা পাবে এবং কেনই বা ওইখানে চাকরিটা পাবে, কমন কিছু প্রশ্ন যেগুলো তোমরা করে থাকো, এবং রেলওয়ের প্রিভিয়াস ইয়ারের কাট অফ কেমন ছিল, এইগুলো নিয়ে চলে এসেছি এই ভিডিওতে। চলো সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি। তোমরা যে সমস্ত প্রশ্নগুলো কমনলি করে থাকো, বাংলাতে কি প্রশ্ন হবে? হ্যাঁ, তোমাদের বলে রাখি, বাংলা সহ যে আরও টোটাল 8টা ভাষা রয়েছে, সেই ভাষাতে পরীক্ষা হবে। তুমি সেটা যেই জন্যই ভরো না কেন, তুমি বাংলা ভাষাতে পরীক্ষা দিতে পারবে। পরে তোমরা যেটা প্রশ্ন করো, আমাদের পোস্টিং কোথায় হবে? আমি ধরুন চেন্নাইতে ফর্ম ভরলাম, তাহলে আমার পোস্টিংটা কোথায় হবে? তোমার পোস্টিংটা ওই চেন্নাইতেই হবে, চেন্নাই জোনেই হবে। ভেবো না আমি চেন্নাই জন্য ভরলাম আর বাড়ির পাশে হাওড়াতে শিয়ালদাতে পোস্টিং পেয়ে যাব, সেটা কিন্তু হবে না। তাই একটু বুঝে শুনে আগে থেকে মাইন্ড সেট করেই ফর্মটা ভরবে। পরে যেটা করো, আমি যদি মুম্বাইতে মনে করুন ফর্ম ভরলাম, তাহলে পরীক্ষাটাকে আমাকে মুম্বাইতে দিয়ে আসতে হবে। এখানে এর উত্তরে আমি বলে রাখি যে 99% চান্স তোমাদের পরীক্ষাটা কলকাতায় হবে, 1% চান্স থাকছে যে তোমাদের মুম্বাইয়ে যেতে হতে পারে। তাই ও বিষয়ে তোমাদের চিন্তা করার দরকার নেই। পরের প্রশ্ন, এবারে কম্পিটিশন লেভেলটা কেমন হবে? তোমরা তো জানো, এটা বলে লাভ নেই কম্পিটিশন লেভেলটা কেমন হবে। গতবারে ভ্যাকেন্সি ছিল 1,03,769টি, যেখানে ফর্ম পড়েছিল প্রায় 1.3 crore। বুঝতেই পারছো কতটা ভ্যাকেন্সি আর কতটা ফর্ম ভরেছিল। তাও গতবারে কম্পিটিশন হয়েছিল একটা সিটের জন্য 130 জনের, কিন্তু এবারে সেই ভ্যাকেন্সিটা এসে দাঁড়িয়েছে 38,435। বুঝতে পারছো, প্রায় 3 ভাগের 1 ভাগ ভ্যাকেন্সি। এবার নিজেই আন্দাজ লাগাও যে কতটা কম্পিটিশন হতে চলেছে। ঠিক আছে, এবার পরের টপিকে চলে আসছি। আরআরবি গ্রুপ ডি 2025 এর রেজিস্ট্রেশন শুরু হয়েছে 23শে জানুয়ারি, চলবে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত। এর টোটাল ভ্যাকেন্সি রয়েছে 32,438টি। এর স্যালারি লেভেল 1-এর স্যালারি অর্থাৎ বেসিক পে 18,000 টাকা। এটা হচ্ছে তোমাদের 7th পে কমিশন অনুযায়ী স্যালারি। 8th পে কমিশন অনুযায়ী তোমাদের স্যালারি অনেকটা বাড়তে চলেছে। তোমরা জানো অলরেডি বোর্ড গঠন হয়ে গেছে, 26শে হয়তো 8th পে কমিশনটা চলেও আসবে। কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে 10th অথবা ITI। অফিসিয়ালভাবে ইন্ডিয়ান রেলওয়ে জোনের সংখ্যা হচ্ছে 17 এবং এর ডিভিশন 68টি। অনেক ওয়েবসাইটে তোমরা অন্যান্য নাম্বার পাবে 17, 18, 19, তবে অফিসিয়ালভাবে হচ্ছে 17টি। এটা তোমাদের জিকেতে আসে। এবার প্রত্যেকটি জোনের বিস্তারিতভাবে আলোচনা করছি। 1 নম্বর জোন হচ্ছে নর্দার্ন জোন। এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 4,785টি। 2 নম্বর জোন হচ্ছে নর্থ ইস্টার্ন জোন। এটার হেডকোয়ার্টার গোরখপুর, এটি উত্তরপ্রদেশে অবস্থিত। এখানে টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে 1370টি। 3 নম্বর জোন হচ্ছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার জোন। এর হেডকোয়ার্টার রয়েছে গুয়াহাটি, আসাম। এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে 2048টি। 4 নম্বর জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে জোন। এটার হেডকোয়ার্টার কলকাতা, পশ্চিমবঙ্গ। এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে 1817টি। 5 নম্বর হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে জোন। এটার হেডকোয়ার্টার হচ্ছে কলকাতা, পশ্চিমবঙ্গ। এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে 1044টি। 6 নম্বর হচ্ছে সাউথ সেন্ট্রাল রেলওয়ে জোন। এটার হেডকোয়ার্টার হচ্ছে সেকেন্দ্রাবাদ, যেটা তেলেঙ্গানায় অবস্থিত। এখানে যথেষ্ট ভ্যাকেন্সি বেরিয়েছে 1642টি। 7 নম্বর হচ্ছে সাউদার্ন রেলওয়ে জোন, যেটার হেডকোয়ার্টার চেন্নাই, তামিলনাড়ুতে অবস্থিত। এখানে ভ্যাকেন্সি রয়েছে 2694টি। 8 নম্বর হচ্ছে সেন্ট্রাল রেলওয়ে জোন। এটার হেডকোয়ার্টার রয়েছে মহারাষ্ট্রের মুম্বাই।
এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে 3244টি। 9 নম্বর হচ্ছে ওয়েস্টার্ন রেলওয়ে জোন, এটারও হেডকোয়ার্টার মুম্বাই মহারাষ্ট্রে অবস্থিত। এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে 4672টি। 10 নম্বর হচ্ছে সাউথ ওয়েস্টার্ন জোন, যেটার হেডকোয়ার্টার হুগলিতে অবস্থিত, হুগলি কর্ণাটকে অবস্থিত। এখানকার ভ্যাকেন্সি 503টি। এগুলো তোমাদের জিকে হিসাবে প্রশ্ন আসতে পারে, কার কোথায় হেডকোয়ার্টার অবস্থিত, তাই এগুলো জেনে রাখা দরকার। 11 নম্বর হচ্ছে নর্থ ওয়েস্টার্ন জোন, এটার হেডকোয়ার্টার জয়পুরে অবস্থিত, যেটি রাজস্থানের রাজধানী। এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে 1433টি। 12 নম্বর হচ্ছে ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে জোন, যেটার সদর দপ্তর জব্বলপুরে অবস্থিত, মধ্যপ্রদেশের। এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে 1614টি। 13 নম্বর হলো নর্থ সেন্ট্রাল রেলওয়ে জোন, এটার হেডকোয়ার্টার প্রয়াগরাজে অবস্থিত, যেটি উত্তরপ্রদেশে অবস্থিত। এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে 2020টি। প্রয়াগরাজ এখন জানো মহাকুম্ভ মেলা চলছে, এখানে এক্সপেক্টেড প্রায় 40 কোটি মানুষ আসতে চলেছেন। 14 নম্বর হচ্ছে সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে জোন, এটির হেডকোয়ার্টার বিলাসপুর অবস্থিত, ছত্তিশগড়ের। এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে 1337টি। 15 নম্বর হচ্ছে ইস্ট কোস্ট রেলওয়ে জোন, এটির হেডকোয়ার্টার ভুবনেশ্বর ওড়িশাতে অবস্থিত এবং ভ্যাকেন্সি বেরিয়েছে 964টি। 16 নম্বর হচ্ছে ইস্ট সেন্ট্রাল রেলওয়ে জোন, এটির হেডকোয়ার্টার হাজিপুর বিহারে অবস্থিত। এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে 1251টি। লাস্ট অর্থাৎ 17 নম্বর হচ্ছে কোঙ্কণ রেলওয়ে, এটি মহারাষ্ট্র, গোয়া এবং কর্ণাটকের কিছু অংশ নিয়ে গঠিত। এখানে কোনো ভ্যাকেন্সি বের হয়নি। এবার এক নজরে প্রিভিয়াস ইয়ারের কাট অফটা দেখে নেওয়ার চেষ্টা করব, যত তাড়াতাড়ি সম্ভব ততটাই চেষ্টা করছি। চলো, চণ্ডীগড় ইউআরএস ছিল 70.99, ওবিসি ছিল 64.77, ইডব্লিউএস 57.76, এসসি ছিল 60.09, এসটি ছিল 50.19। রাঁচিতে ইউআরএস ছিল 70.65, ওবিসি ছিল 64.65, ইডব্লিউএস ছিল 53.97, এসসি ছিল 54.30, এসটি ছিল 46.96। কলকাতাতে ইউআরএস ছিল 69.61, ওবিসির 65.89, ইডব্লিউএসের 50.46, এসসির ছিল 58.43, এসটির ছিল 48.28। গোরখপুরে ইউআরএস ছিল 69, ওবিসির ছিল 64.51, ইডব্লিউএসের ছিল 51.88, এসসির ছিল 54.30, এসটির ছিল 43.75। আজমিরে ছিল ইউআরএর 68.33, ওবিসির 61.67, ইডব্লিউএসের 48.77, এসটির ছিল 54.03, এসটির ছিল 54.08। এই যে কাট অফটা দেখতে পাচ্ছ, এটা নর্মালাইজেশন হওয়ার পরের কাট অফ, এটা র স্কোর না, ঠিক আছে। পরেগুলো দেখি। ভুবনেশ্বরের ইউআরএস ছিল 66.50, ওবিসি ছিল 58.37, ইডব্লিউএসের 48.78, এসসির 49.13, এসটির ছিল 40.13। এলাহাবাদে ইউআরএস ছিল 66.49, ওবিসি ছিল 59.94, ইডব্লিউএসের 48.83, এসসির 52.36, এসটির 35.55। ব্যাঙ্গালোরে ইউআরএস ছিল 66.33, ওবিসি ছিল 60.27, ইডব্লিউএসের 50.09, এসসির ছিল 52.51, এসটির ছিল 48.68। পাটনাতে ইউআরএস ছিল 66.20, ওবিসির ছিল 60.89, ইডব্লিউএসের 52.46, এসসির ছিল 50.13, এসটির ছিল 43.35। ভোপালে ইউআরএস ছিল 65.88, ওবিসির ছিল 58.53, ইডব্লিউএসের 40, এসসির ছিল 49.33, এসটির ছিল 44.85। মুম্বাইয়ে ইউআরএস ছিল 64.11, ওবিসি ছিল 58.15, ইডব্লিউএসের 40, এসসির ছিল 51.89, এসটির ছিল 44.36। আহমেদাবাদে ইউআরএস ছিল 62.67, ওবিসির 58.43, ইডব্লিউএসের 51.67, এসসির 50.81, এসটির ছিল 49.18। চেন্নাইয়ে ইউআরএস ছিল 60.96, ওবিসির ছিল 55.66, ইডব্লিউএস ছিল 40, এসটির ছিল 49.90, এসটির ছিল 43.58।
গুয়াহাটিতে ইউআরএ ছিল 60.32, ওবিসি ছিল 50.24, ইডব্লিউএসি 40.04, এসসি ছিল 47.47, এসটি ছিল 36.91, বিলাসপুরে ছিল ইউআরএ 60.17, ওবিসি ছিল 57.99, ইডব্লিউএসি 40, এসসি ছিল 50.49, এসটির ছিল 42.69, সেকেন্দ্রাবাদে ইউআরএ ছিল 57.38, ওবিসির ছিল 52.47, ইডব্লিউএসি ছিল 40.40, এসসির ছিল 46.39, এসটির ছিল 43.58। প্রিভিয়াস ইয়ারের কাট অফ দেখে তোমরা বুঝতেই পারছো যে কাট অফ দেখাটা, তারপরে একটা সিওর চাকরি পাওয়ার জন্য জোন সিলেকশনটা কতটা গুরুত্বপূর্ণ সেটা প্রিভিয়াস ইয়ারের কাট অফ দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। দেখতে পাচ্ছ যে হাইয়েস্ট কাট অফ গেছিলো চণ্ডীগড়ে 70.99, আর সব থেকে কম গেছিলো সেকেন্দ্রাবাদে 57.38, অর্থাৎ প্রায় 13.61, মানে 14 নাম্বার কম বেশি। যেখানে 1 নম্বরে হাজার হাজার লাখ লাখ ছেলে ঢুকে যায়, সেখানে 14 নাম্বারটা কতটা এফেক্ট করতে পারে ভেবে দেখেছো কি? তাই ফর্ম ভরার আগে জোনটা ভালোভাবে ভেবে চিন্তে সিলেক্ট করো। এবার বলি ডেঞ্জার জোন, যেখানে একেবারেই ভরা চলবে না, সেটা হচ্ছে হাজিপুর, বিহারের হাজিপুর। কারণ জানো বিহারের বাচ্চারা কতটা কম্পিটিটিভে এগিয়ে, ওখানে কম্পিটিশন লেভেল খুব হার্ড হবে। দ্বিতীয় হচ্ছে গোরখপুর, এখানেও ভরবো না, কারণ উত্তরপ্রদেশও মোটামুটি কাট অফ বেশি নিয়ে যায়। কলকাতা, সবাই কলকাতায় থাকতে চাইবে, কলকাতারও কাট অফ বেশি আসবে, কারণ উত্তরপ্রদেশ বিহারের বাচ্চারা কলকাতাতেও ভরবে। এরপরে আসছি দিল্লি। দিল্লি দেশের কেন্দ্র, বুঝতে পারছো, দিল্লিতেও কাট অফ বেশি যাবে। আর বিলাসপুর, এইগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। যদি বলো আমরা কেন এগুলো অ্যাভয়েড করব, তাহলে বলে রাখি, যদি তোমার নিজের উপরে খুব কনফিডেন্স থাকে যে আমি যে কোনো জায়গায় কাট অফ ক্লিয়ার করে চাকরিটা পেতে পারবো, তাহলে তুমি তোমার মতো যে কোনো জোনে ভরতে পারো। তবে এই জোনগুলোতে কাট অফ একটু বেশি আসার সম্ভাবনা, তাই একটু ভেবেচিন্তে ফর্ম ভরো। তোমার কাছে চাকরিটা জরুরি নাকি সেলফিগোটা জরুরি, এটা একটু ভেবো। এরপরে আসি মিডিয়াম জোন। মিডিয়াম জোনে আমি রেখেছি দুটো জায়গা, এক হচ্ছে মুম্বাই, দুই হচ্ছে ভুবনেশ্বর। মুম্বাইকে রেখেছি কারণ মুম্বাই দেশের অর্থনীতির জন্য কেন্দ্র, ওটা অর্থনীতির কেন্দ্র, ভারতের প্রবেশদ্বারও তাকে বলা হচ্ছে, বুঝতে পারছো, ওখানে বিজনেস অনেকটা বেশি, তাই সরকারি চাকরির দিকে ঝোঁকটা অনেকটা কম, ভ্যাকেন্সিও যথেষ্ট পরিমাণে রয়েছে, প্রায় 3,244টি, 4,672টি, এতগুলো ভ্যাকেন্সি, ঠিক আছে। আর দ্বিতীয় যেটা রেখেছি সেটা হচ্ছে ভুবনেশ্বর। ভুবনেশ্বরটা আমি উইলিং জোনে রাখতাম, কিন্তু রাখছি না, কারণ এখানে ভ্যাকেন্সিটা নিহাত কম এসছে, 964টা, ঠিক আছে। যেগুলোতে ভরার জন্য আমি তোমাদের বলবো, এখানে মেনলি পশ্চিমবঙ্গেরই বাচ্চারা দেখছে, তাই এখানে আমি 3টা জোনকেই রেখেছি। 1 নম্বর রেখেছি আমি গুয়াহাটি, কেন 7 সিস্টার। গুয়াহাটিকে কেন রেখেছি আমি বলে রাখি, গুয়াহাটিতে ভ্যাকেন্সিও কম নেই, 2048টা ভ্যাকেন্সি রয়েছে। এটাকে 7 সিস্টার বলা হচ্ছে। এখানে এডুকেশানটা ততটা এগিয়ে নয়, আর এটাকে দেখতে গেলে ভারত থেকে কিছুটা আলাদা, এই জন্য অন্যান্য জনের বাচ্চারা এদিকে আসতে চাইবে না, তাই এখানে একটু কাট অফ কম যাওয়ার সম্ভাবনা, ঠিক আছে। 2 নম্বরে রেখেছি আমি তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদকে। সেকেন্দ্রাবাদ ভ্যাকেন্সি রয়েছে 1642টি। এটাকে কেন রেখেছি, কারণ মেনলি ইউপি, বিহার আর ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা নিজের রাজ্য ছেড়ে অন্য রাজ্যেও সরকারি চাকরি করতে যেতে চায়, কিন্তু দেখা গেছে সাউথ ইন্ডিয়ার দিকে কেউ যেতে চায় না। কারণ কি, ওখানকার এক তো খাওয়া দাওয়াটা কোয়ালিটিটা ঠিকঠাক হয় না, যাতায়াতের সমস্যা হয়, তারপরে ওখানকার লোকেরা একটু অন্যান্য জনের লোকেদের সাথে মিশতে কম চায়, তাই। আর ওখানে কাট অফ কেন কম যাবে বলছি, কারণ সাউথ ইন্ডিয়ার লোকেরা নিজেদের ব্যবসা করতেই বেশি বিশ্বাসী, ঠিক আছে। আর 3 নম্বর রেখেছি আমি
চেন্নাইকে, এটা তামিলনাড়ুতে অবস্থিত। চেন্নাইতেও ভ্যাকেন্সি যথেষ্টই রয়েছে, 2694টি, যথেষ্ট বেশিই রয়েছে। ঠিক আছে, কারণ এগুলো বলছি সাউথ ইন্ডিয়া আর আমার নর্থ ইস্ট স্টেটগুলোকে টার্গেট করে যদি আমরা পরীক্ষাগুলো দিই, তাহলে আশা করা যায় চাকরির সিলেকশনটা এবারে হয়ে যাবে। আর বেশি লম্বা ভিডিও করব না, এখন এই পর্যন্তই থাক। জয় হিন্দ, জয় ভারত।